এটি কোনো বাংকার বা গোপন আস্তানা নয়, এটি একটি পরিত্যক্ত সাঁচোয়া যান যা ফেলে গিয়েছিল দখলদার ইসরায়েলি সেনারা। আর সেখানেই গাজার এক যুবক উদ্ভাবন করেছেন এমন এক স্টেশন যা চমকে দিয়েছে সবাইকে। ইসরায়েলের ট্যাঙ্ক স্বদেশ সাঁচোয়া যানটি একসময় ছিল ভয়াবহ ধ্বংসযজ্ঞের যন্ত্র। গোলা ছুড়ে গুড়িয়ে দিতে পারত পুরো একটি আবাসিক ব্লক। কিন্তু এক ব্যর্থ বিস্ফোরণের পর যুদ্ধক্ষেত্র ছেড়ে যেতে হয় দখলদার বাহিনীকে। তাদের ফেলে যাওয়া ধাতব দানবটি পড়েছিল ধুলোয় ঢেকে, তারের জটলায় ঝুলে থাকা মৃত প্রযুক্তির মতো। ঠিক তখনই সেটিকে দেখতে পান গাজার ২৭ বছর বয়সী এক যুবক। চারপাশে বিদ্যুৎহীন, খাদ্য সংকট, শীতের কাঁপুন আর অবিরাম আতঙ্ক। এর মাঝে উদ্ভাবন করতে থাকলেন ভাঙা ইঞ্জিনের ভেতর ধ্বংসকেও রূপান্তর করা যায় এই বিশ্বাস নিয়ে শুরু করেন নিজের যুদ্ধ। প্রথমে ধ্বংসস্তূপ সরিয়ে গাড়িটিকে পরিষ্কার করেন, তারপর কেটে যাওয়া তারগুলো নতুন করে সাজান, যুক্ত করেন সৌর প্যানেল, ছোট মোটর আর হাতে বানানো চার্জিং লাইনের নেটওয়ার্ক। এবং ধীরে ধীরে সামরিক অস্ত্রটি বদলে যেতে থাকে একটি অস্থায়ী বিদ্যুৎ কেন্দ্রে। এখন সে লোহার দানব আর ভয় দেখায় না, বরং আশা জাগায়। প্রতিদিন সন্ধ্যা নামলেই আশপাশের বাসিন্দারা জড় হন সেখানে, তাদের ফোনগুলো নিয়ে আসেন চার্জ করতে। যেন যুদ্ধের থাবায় ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া জীবনে এই স্টেশনই একমাত্র শ্বাস নেওয়ার জায়গা তাদের জন্য। মোরশেদ আলম, বাংলা ভিশন।